হ্যালো এভরিওয়ান, আই এম সুমনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিদিকন। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি, আমার মন ভালো আছে, আমার শরীরও খুব ভালো আছে, আমার কোনো রকমের শরীর খারাপ হয়নি। তো আমি এখন আছি সাংলাতে। আমি অলরেডি কালকে আমরা এখানে চলে এসেছি কাল রাত্রিবেলা। তো আমাদের হোটেলের একদম আমাদের কালকে তো দেখিয়েছিলাম, ব্যালকানি থেকে আমাদের আপেল গাছ দেখা যাচ্ছে। আর এটা আমাদের একটু দিনের বেলা ভালো করে দেখিয়ে দিলাম। দেখো পুরো আমাদের একদম হোটেলের কাছেই এই আপেল গাছটা, আর এখানে প্রচুর আপেল গাছ। যাই হোক, একটু এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, সেইটা আমরা করে নিচ্ছি। আমাদের নুডলস দিয়েছে আজকে। চিনি খেয়েছিস নুডলস? তো আমাদের নুডলস দিয়ে গেছে, এখন আমরা এটা খেয়ে আমি এখন আগে রেডি হব, তারপরে আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করব। যে এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, একটু ভালো করে জুম করে দেখাই। এই সমস্তটা কিন্তু একটা আপেল গাছ, সবটা ওদিকেও দেখিয়ে দিই, পুরোটা আপেল গাছ। আমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। আমি জানি না এইগুলো ঠিক কেন রেখেছে, এইগুলো অ্যাকচুয়ালি আপেল। তো এই আপেলগুলোকে কেটে এইভাবে রোদে শুকাচ্ছে অনেক অনেক অনেক। আমি জানি না এগুলো দিয়ে ঠিক কী হবে। আই থিঙ্ক এদের সব কিছুতেই তো আপেল, তো আপেলের হয়তো চিপস বা কিছু সামথিং হবে। বাট পুরোটা এইগুলো কিন্তু নিচে পড়ে গিয়েছে, একটু নিচে একটু থেকে তুলি। মাই গড, এই রকম টাইপের কিছুটা দেখতে। আমরা তোমাদেরকে একটা আমি ভিউ দেখাই আমাদের হোটেল থেকে। ঠান্ডাটা আমি একটু বলে দিই, এখানে ঠান্ডাটা কেমন জানো তো। আমি এখন মোটামুটি 18 ডিগ্রি, আর যখন আমরা কালকে রাতে এসেছিলাম তখন ছিল 9 ডিগ্রি, আর আজকে ভোরবেলা ভোর নয়, ঠিক সকালবেলা ছিল ওই 7টার সময় করে ছিল 3 ডিগ্রি। আর ভোরবেলা কত ছিল আমি সত্যি জানি না। তো এখানে ভীষণ ঠান্ডা, আজকে হয়তো মাইনাসে চলে যেতে পারে। তার জন্য খুব ভালোভাবে প্রোটেকশন নিয়ে বেরোনো হয়েছে। ধরো 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 ধরো, হ্যাঁ ধরে থাকো, ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে দাঁড়ান। আমি ভিডিও করিনি, তার ভিডিও কল করতে করতে হয়ে গেছে। আমি তো ভিডিও কল কোথা থেকে দেখতে হয় এখন আসি লাইট বেশি দিয়েছে তো। আচ্ছা, তোমাদেরকে একটা আমি এখন ভিউ দেখাই। তো ভিউটা দেখার পর তোমরা বলো এই ভিউটা ঠিক কতটা ভয়ঙ্কর এবং তার সাথে ঠিক কতটা সুন্দর। তো দেখো ভিউটা। এই তো ডেঞ্জার পয়েন্ট, মাথার উপরে পুরো পড়বে ঝরে ঝরে। না, সে মনে হচ্ছে না এক্ষুনি মাথায় ভেঙে পড়তেই পারে যখন তখন। আপেল বাগান, এইসব আপেল হয়েও আছে এখানে। আপেল চাষ করা হয়েছে, আপেল হয়েও ছিল। দেখো नजर मिलते ही कहाँ खो गया।
সো এটা হচ্ছে চিটকুল। চিটকুল হচ্ছে ইন্ডিয়ান লাস্ট ভিলেজ। তো বোর্ডও এখানে আছে, বোর্ডে লেখাও আছে। অ্যান্ড আমরা যদি আরও যাবো, ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা, আর ভীষণ ভয়ঙ্কর এবং তার সাথে ভীষণ সুন্দর একটা জায়গা। দেখো বরফ, ওখানে সেই দিকেও বরফ, আর পুরো এরিয়াটা জাস্ট খুবই খুবই সুন্দর। মানে নতুন করে বলার আর কিছু নেই এই জায়গাটা নিয়ে, এতটাই সুন্দর। এখানে না একটু আমার বা আমাদের অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, মানে ভীষণই শ্বাসকষ্ট হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে গেলে যাকে বলে একটা স্ট্রাগল করতে হচ্ছে। তার জন্য মানে যাদের একটু নিঃশ্বাস সমস্যা, কিরে হয়ে গেল ঘোরা, নিঃশ্বাসের সমস্যা বা একটু হাঁপানির প্রবলেম আছে, তাদের জায়গাটা একটু বেশি ডেঞ্জারাস হতে পারে। মানে একটা নিঃশ্বাস নিতে গেলে না একটু হলেও স্ট্রাগল করতে হচ্ছে। অনেকে যারা এসছে সব ইউটিউব চ্যানেল, তাদের ফেসবুক পেজ, ইউটিউব অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনেক লেখা আছে, অ্যাকাউন্টের নাম লেখা আছে। আমার থাকলে, আমি পেন থাকলে আমিও লিখতাম আমার ইউটিউব চ্যানেলের নাম। যাই হোক, এখানে এটা দেখলাম। এখন আমরা আবার নেমে গিয়েছি, আর এখন আমরা যাচ্ছি একটা টেম্পলের নামটা কি রে? নাট টেম্পলে যাচ্ছি। একটু হাঁটাচলা করতে একটু প্রবলেম হচ্ছে, অনেকটা উঁচুতে আছি তো তাই। তো টেম্পলের ওখানে গিয়ে দেখাচ্ছি। হলো নাগ মন্দির, তো এখানে আমরা যাবো। অ্যান্ড এই নাগ মন্দির থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে। অ্যান্ড মাঝখানে এত সুন্দর একটা নাগ মন্দির। নাগ মন্দির, তবে আমাদের একদম ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ হয়তো কোনো পুজো টুজো হবে। একটা ভিলেজ, এখানে স্কুল আছে, ছোটো ছোটো বাড়ি আছে, মানে পুরোটা একটা ভিলেজ। একটু দেখাই। আর সেখানে অনেক স্কুলের বাচ্চারা মিলে আছে। তো ওদের সাথে, ওরা কিন্তু ভীষণই কিউট, খুবই সুইট। ওদের সাথে কথা বললে ওরাও কথা বলছে, ফটো তুললে ওরাও ফটো তুলছে। এখন হয়তো ওদের লাঞ্চ ব্রেক হয়েছে, অ্যান্ড ওরা খেয়ে দিয়ে এখন বাসনটা ধুচ্ছে। আমরা প্রাইমারি স্কুলে যেমন করতাম ঠিক সেই রকমই এখানেও হচ্ছে। বাচ্চাগুলো এখানে হয়তো মিড ডে মিল খেয়ে মুখ ধুচ্ছে, থালা ধুচ্ছে। আমরাও তো প্রাইমারি স্কুলে এরকম করেছি, তাই না? থালা ধুয়েছি। খুব সুন্দর একটা ভিলেজের, একটা গ্রামের ভিতরে অনেকগুলো ঘরের মধ্যে একটা স্কুল। অর্ডার করা হয়েছিল, আর চা অর্ডার করা হয়েছিল, সেটা এসে গিয়েছে। এখন আমরা মোমো আর চা খাবো, চিনিও খাচ্ছে। আমরা চা আর মোমো খেয়ে আমরা আবার বেরিয়ে যাব হচ্ছে আমাদের গাড়ি করে হোটেলে। তারপর ওখান থেকে আবার আমরা লাঞ্চ কমপ্লিট করে দেন আবার আমরা হয়তো সেখান থেকে ঘুরতে যেতে পারি। তো এখন আমরা আগে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো আমরা চা খেলাম, আর এখান থেকে প্রায় মোটামুটি 3 কিলোমিটারের মতো যাওয়া যাবে। এরপরে আর যাওয়া যাবে না, মানে শেষ, একদম গ্রাম শেষ। আমরা আবার একটু দাঁড়িয়েছি। এখানে একটা পয়েন্ট আছে, মানে এখানে পয়েন্ট তো ওরকম পার্টিকুলারভাবে কিছু না, এখানে সবটাই একটা পয়েন্ট। এখানে একটা ছোটোখাটো ঝর্ণা ছিল, তাই আমরা দেখে একটু এখানটা এসে দাঁড়িয়েছি। আর আমাদের গ্রুপের লোকেরা ওই দিকে আছে, কিন্তু আমরা একটু এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। আর আমি বললাম আমার একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, জানি না আমার কতটা ভালো করে শোনা যাচ্ছে, বাট এই জায়গাটায় এত জলের আওয়াজ হচ্ছে যে সবটা খুব মানে ভালো করে বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি তোমাদেরকে পুরো ভিউটা একবার দেখিয়ে দিই, তো তোমরাই দেখে বলো যে ভিউটা ঠিক তুলনার বাইরে এত সুন্দর যে বলার ভাষা নিয়ে। আমি বহু পাহাড়ে গিয়েছি, তবে এত ঠান্ডা এবং এত সুন্দর আর এত ভয়ঙ্কর পাহাড় আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। আমার পছন্দের কিছু জায়গার মধ্যে এই জায়গাটাও আমার অ্যাড হলো, তো ভীষণ ভালো লাগছে। তো তোমরাও পুরো ভিউটা দেখো অবশ্যই। আমি জানি তোমরা এত পাহাড়, এত নেচার দেখতে দেখতে বোর হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ এত সুন্দর ভিউ আমি না দেখিয়ে পারছি না।
হোক, আমি একটু এখানে এসে বসেছি আর মানে নিচে জল, আর জলটা মারাত্মক, মারাত্মক ঠান্ডা। আর আমি বোতল এনেছি যে আমি জল ভরবো, আর জল ভরবো প্লাস আমি খাবো, তাই জন্য আমি জল বোতল এনেছি। তো ফাইনালি আমরা এখন হোটেলে চলে এসেছি, আর আমরা খাওয়া দাওয়া করে হয়তো আবার বেরোবো। করো, আরেকবার করো। এই তো আমরা এই মাত্র ঘুরে এলাম চিটকুল থেকে, এই হোটেলে এসেছি, খাওয়া দাওয়া করবো, আবার যাবো ফোর্টে, যাবো বেড়াতে যাবো। বাই। চিনতে পারছো? এখানে আপেল গাছ, ওখানে ওই ছাদটা আছে। এখানে সকালবেলা আমি ইন্ট্রো দিয়েছিলাম, অ্যান্ড এখানে এসে মানে আমি আজকে সাইট সিন করে এসে এখানে বসে পড়েছি। মানে আমি রুমেও ঢুকিনি, জাস্ট মানে আমি আর বাবা আপেল বাগানে গিয়েছিলাম, কয়েকটা আপেল পড়েছিল, সেখান থেকে আপেল তুলেই রুমে রেখে আমি এখানে এসে বসে গিয়েছি। লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা আরও আসছে, সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাও খাচ্ছে। ওখানে গ্রিন অ্যাপেল পাড়া হচ্ছে। ও এই দেখো, চলো 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 চলো। দাদা দৌড়েছে এখন গ্রিন অ্যাপেল পারবে বলে, তার সাথে আমিও দৌড়েছি। চলো চলো, কোথা দিয়ে যাবো? এখানে আমরা আপেল একটা কি নিয়েছি, মানে এখানে আমাদের আপেল গাছ ছিল, এই আপেল আমরা নিয়েছি, গ্রিন অ্যাপেল, বাবার হাতেও আছে। আমি যেমন আমরা কাশ্মীরে গিয়ে যেটা দেখলাম যে আপেল বাগান থেকে আপেল বিক্রি করছে, কিন্তু এখানে যেটা দেখলাম ওটা হচ্ছে রাস্তার ধারে যে আপেল বাগানগুলো থাকে না, সেখান থেকে বিক্রি হয়, সেখান মানে সেটা জাস্ট সেই আপেলগুলো খুব একটা ভালো টেস্টও হয় না। কিন্তু এই যে পুরোটা দেখতে পাচ্ছ না, এই যে গ্রিন গ্রিন পুরোটা আছে, এই পুরোটা এই দিকে আছে, এই দিকে পুরোটা আছে, সব সামনে আছে, পুরোটা হচ্ছে আপেল বাগান। আর এখানে আপেল কিন্তু সেল হয় না, আর এই যেগুলো দাদা যেগুলো থাকে, যে ভাইয়াগুলো যেগুলো থাকে, তাদেরকে একটু রিকোয়েস্ট করলে কিন্তু তারা 2-3টে খেতে দিতে পারে, বাট এখান থেকে সেল হয় না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, এখনের জন্য টাটা।